সবাইকে শুভ রথযাত্রা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই অনেক আনন্দ করুন, ভালোভাবে ঘুরুন, সবাই সুস্থ থাকুন। আর সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, আজকে রবিবার মানে একটু দেরি করে উঠি। তখন কটা বাজে, ওই 8টার দিকে উঠেছি। উঠে একটু টুকটাক কিছু কাজকর্ম করে চা করলাম, চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম। ও উঠে পরই একটুখানি বসেছিল, বসে নিচে মাছ আনতে গেল ওর পাপা। তা ও গেছে সাথে মাছ নিয়ে আসতে। এবার আসলে ওইগুলো একটু গুছি টুচি রেখে তারপরে চান টান করে তারপরে রান্না টান্নাগুলো বসাবো। আর আজকে এই কাজকর্ম। আর তারপরে বিকালবেলা তো আছে একটু রথ, মানে একটু রথে যেতে হবে ঘুরতে, মেয়েকেও নিয়ে যেতে হবে। আরও তার মধ্যে রবিবার পড়েছে বলে আরও ভালো হয়েছে, ওর পাপা ছুটি থাকে বলে আজকে একটু সুবিধাই হলো। তো চলুন, আমিও কাজকর্ম সারাদিনের এই ব্লগটি এখান থেকে শুরু করলাম, আর আপনারাও দেখতে থাকুন। তো চান টান করে চলে এসেছি, চান করলাম, একটু জামা কাপড় টাপড় কাচার ছিল, সেগুলো কেচে টেচে সমস্ত কিছু মেলে দিলাম, পুজো দিলাম, দিয়ে চলে এসেছি এবার রান্না করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো এবার ঝটপট করে তাড়াতাড়ি রান্না করব। আর কি রান্না করছি চলুন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আগে। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছটা রয়েছে, এটা হচ্ছে আজকে মালাইকারি হবে সেই কারণে। আর এই যে নারকেলটা এখানে এরকম করে রাখা রয়েছে, এটা এবার মিক্সিতে একটু করে নিয়ে তাই দুধটা বের করব নারকেলে সেটা। আর মাংস এখনও ধোয়া হয়নি, এই যেমনভাবে রয়েছে দিয়ে এবার সমস্ত কিছু গুছাবো, গুছিয়ে রান্নাটা করব। তো চলুন, রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দিয়ে আগে হচ্ছে মালাইকারিটা আগে করে নেব, তারপরে মাংসটা করব, একসাথে তো হবে না ওই জন্য। তো আগে তেলটা ওখানে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব, নিয়ে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে ওই তেলে হয়ে গেছে, আর তেল দিইনি। দিয়ে তার মধ্যে হচ্ছে যে মানে গোটা যেসব মশলাগুলো দেওয়ার ছিল ফোড়নে, সেগুলো দিয়ে নিলাম। আর আমি তো আগেই হচ্ছে কিনা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই পেস্ট করে গুছিয়ে রেখেছি, সেগুলো একে একে দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর নারকেলটা দিয়ে সত্যি এত সুন্দর, মানে নারকেলটা পেস্ট করে তারপর ছেঁকে নিয়েছিলাম, তো দুধটা সত্যি এত সুন্দর বেরিয়েছে, আর তেমনই ঘন, খুব সুন্দর বেরিয়েছে। সেই কারণে বুঝলাম যে সত্যি ওই জন্য মালাইকারিটা খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে রান্না করছি, তার মধ্যে একটু বারবার বাইরে গিয়ে দেখছি সত্যি কি প্রচণ্ড মেঘ করেছে বাইরে। আজকে রথের মেলা সবাই যাওয়ার জন্য কত আনন্দে, কত আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করে আছে। তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, আগের দিনে বৃষ্টি হয়েছিল এরকম বেশ খুব জোর ভালোই বৃষ্টি হয়েছিল, আজকেও যদি আবার ওরম হয় জানি না কি হবে। তো যাক, এখনকার মতন এখনের কাজগুলো করতে থাকি, আর বিকাল হলে তখন বিকালেরটা চিন্তাভাবনা করা যাবে যে কি হয়। তো আমি এখানে রান্নাবান্নাগুলো এখন ঝটফট করে আগে করে নিচ্ছি, আর ওদিকে মেয়ে তো হচ্ছে ওর মধ্যে খেলা করছে। আর রবিবার একটু উঠতেও দেরি হয়ে গেছিলো, তার মধ্যে রান্নাবান্নাগুলো সেই কারণে দেরি হয়ে গেছে। আর যেসব কাজকর্ম ছিল সেই সবগুলো করে গুছিয়ে তারপরে এদিকে রান্না করতে আসলাম বলে ওই কারণে একটু দেরি হয়ে গেল বলে আরও তাড়াতাড়ি করেই করছি। তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো এইভাবে করে নিয়ে খেয়ে দিয়ে গুছিয়ে তারপর বিকালবেলা দেখি কি হয়। দেখলাম বাইরে প্রচণ্ড মেঘ করে যায় না, অন্ধকার করেছে, এবং আপনাদেরকে একটুখানি দেখাই। মশলা ভালোই রয়েছে, ফুটিয়ে গেছে মশলাটা, এখানে একটুখানি জল দেবো।
মশলাটা সমস্ত কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে এটা করে নেবো। আর দেখলেন বাইরে কেমন মেঘ করেছে। বাইরে তো গিয়ে খানিকক্ষণ এদিকে গ্যাসটা আস্তে করে দিয়ে গেছিলাম বলে বাইরে গিয়ে দেখছি ওরকম হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর। আমি তো ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম খানিকক্ষণ। তারপরে বাইরে একটু মেঘ টেঘগুলো দেখে টেকে তারপরে আসলাম। এসে এখানে আমার মালাইকারিটা রেডি। তারপরে মাংসটা করে নিয়েছি তাড়াতাড়ি করে, অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়েকে এখন চানও করানো হয়নি। এই রান্নাটা করে নিয়ে তারপর ওকে চান করাবো। চান টান করিয়ে তারপর ওকে খাওয়াবো। খাইয়ে একটু শোয়াতে হবে, না শোয়ালে আবার বিকালবেলা কি সন্ধ্যেবেলা থেকে যখনই বেরিয়ে না কেন তখন একটু ঘুমিয়ে পড়বে ও, সেই কারণে। রান্নাবান্না করে ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর এইদিকে আজকে কি রান্না করেছি সেটাই দেখালাম। ওখানে হাঁড়িতে তো ভাত রয়েছে, এটা মালাইকারি আর চিকেন কষা বা ঝোল, যেটা মানে বেশি ঝোল করিনি, একটু শুকনো শুকনো করা হয়েছিল। তাই যাক রান্নাবান্নাটা হয়ে গেছে। রবিবার বলে কথা, একটু জমিয়ে ভালো করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটুখানি দিয়ে, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেল। তারপরে তিনজনে একটুখানি শুয়েছিলাম। আর বেরোনোর আগে ওর বাবা বললো আনারস আনা ছিল, তার বাবা বললো যে একটু আনারসটা কাটো, খেয়ে তাই বেরোই। তো কেটে নিয়েছি। এবার আমি এখন পুরো রেডি হয়ে গিয়েছি রথের মেলায় যাব বলে। আর এই যে আমার ছোট্ট প্রিন্সেসটাও রেডি, এই যে পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। তো চলুন রথের মেলা ঘুরে আসি আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রথের মেলায়। এটা আমাদের বসিরহাটের বড় কালীবাড়ি পাড়া আর কি। সেই বড় কালীবাড়ির ওখানেই হয় এই রথটা। এটা অনেক পুরনোই। আর এবার তো অনেক জায়গাতেই শুনলাম বসিরহাটে, তাও এখানে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, ভীষণ ভিড়। মানে মোটামুটি কি করে যে ঠাকুরের সামনেটায় গিয়ে আর কি দর্শন করেছি সেটা আমরাই জানি। আর মেয়ে তো ওর পাপার কোলে ছিল বলে অতটা বুঝে না, তো ও তো মানে ওখানে এমনি হাঁটিয়ে ওখানে নিয়ে যাওয়া যেত না, ও কোলে ছিল। তো যাক অনেক কষ্টে সৃষ্টে একটু দাঁড়িয়ে ঠাকুর দর্শন করলাম, করে টুরে তারপর ওখান থেকে বেরোলাম। সত্যি এত পরিমাণ ভিড় হয়েছে, মানে দুপুরবেলা যে বৃষ্টিটা হয়েছিলো, যে মেঘ করেছিল, সেই বৃষ্টিটাও সেরকম সাংঘাতিক বৃষ্টি হয়েছে। মানে একটানা খুব জোর বৃষ্টি হলো, মানে বোঝাই যাচ্ছে না যে আজকে যাওয়া যাবে কি না। আর সেই কারণে মনে হয় ভিড়টা আরও বেশি হয়েছে এই টাইমটাতে। যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়েছে, সবাই ভাবলো পরে যদি আবার না বেরোনো যায়, সেই কারণে একেবারে সবাই বেরিয়ে পড়েছে। আর মেলায় যাওয়া মানে তো যেদিকেই তাকাও সব শুধু বাচ্চাদের জিনিস, মানে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যাওয়া মানে শুধু বায়না চলে এটা ওটা। আর আমার মেয়ে তো মোটামুটি এমনি বেলুন টেলুন সব কিছুই পছন্দ, কিন্তু ও বেরোনো মানে ওরই বাবা, সে যেখানেই যাক না কেন। এর আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। তো গিয়ে আবার সেই প্রথমে আগে ওইটাই ভালো করে দেখে নিল, একবার বলেও নিয়েছিল। তো ওইটা আর এদিকে পাইনি, ওটা পরে পেয়েছিল, সেখান থেকে কিনেছিলাম। আর এই যে এই পাশে যে লাল আর সাদা দিয়ে যেটা, ওটা ওই বড় কালীবাড়িতে মায়ের মন্দির। আর ওই পাশে আছে বাবার মন্দির। আর দেখছেন কত দোকান বসেছে, শুধু বাচ্চাদের খেলনা আর খেলনা চারিদিকে। আর ও এখন ওর পাপার সাথে আগে আগে হেঁটে হেঁটে ঘুরছে। ভিড় তো, ভিড়ের মধ্যে একটু দেখে শুনেই আমি প্রথমে বললাম আছি না তুমি নিয়ে ঘোরো, আমি যাচ্ছি আস্তে আস্তে, পরে আমি নেবো যখন একটু হবে। মানে এত পরিমাণে ভিড় তো নিজেই নিজেকে ঠিক করে সামলাতে ভয় পাই ভিড়ের মধ্যে গেলে, আর সেখানে ওকে কী করে সামলাবো। আর এই যে রথের মেলার বিশেষ আকর্ষণ জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা খেয়েছিলাম কিন্তু সত্যি না ভালো লাগেনি, একদম কেমন একটা আটা আটা মতন লাগছিলো। তো যাক এবার ওকে, ও আর শুনছে না, আমার কাছে আসবেই। তো ওকে আমি এবার কোলে নিয়ে নিলাম, নিয়ে একটুখানি হেঁটে কিনা ঘুরছি। দেখছেন কী ভিড় কী ভিড়। আর রথের মেলা মানে তো কাঠের জিনিস, তারপরে ফুল গাছের চারা প্রচুর, এইসব জিনিসেই ভর্তি থাকে। আর বাচ্চাদের খেলনা অনেক কিছু। আর এই সমস্ত কিছুই দুধারে শুধু এদিক ওদিক সব দেখতে দেখতে গেলাম। আর এখানে এই যে জিলিপি ভাজা হচ্ছে দেখছেন কত, বাবা সব মানে খাবার দাবারে পুরো ভরপুর একদম, কি খাবে আর কি খাবে না সেটাই। আর মেয়ে প্রথমেই একটু খেলনা জিনিস জন্য বায়না করলো, ও একটা বেলুন নেবে বলে করছিলো। আর বাবা কি দাম রথের মেলায়, সত্যি আগে নিজেরাও এসেছিলাম ছোটোবেলায়, জানি এখন অনেকটাই দামের হয়ে গেছে, কিন্তু যা দাম এক একটা জিনিসের, বাবা শুনেই অবাক হয়ে গেলাম দামগুলো শুনে। তো ও পরে একটা, ও যেটা বলছিলো সেটা নেয়নি, ও পরে একটা ডলফিন মতন একটা নিয়েছে। আর ওই লাস্টে সবার শেষে ওর ওই বাবলস, ওটা না হলেও চলে না, তো ওইটা নিয়ে তাই কিনা বাড়ি আসলো রাত্রিবেলা ওখান থেকে রথের মেলায়। ভীষণ ভিড় ভীষণ ভিড়, বাবা কি বলবো আর। চলুন, আর আপনারাও কে কে রথের মেলায় গিয়েছিলেন অবশ্যই একটুখানি জানাবেন আমাকে। আর আপনাদের ওখানে রথের মেলা কেমন হয় সেটাও একটুখানি জানাবেন। চারিদিকে খেলনা, খাবারের দোকান টোকান সব দেখতে দেখতে হুট করে এই দোকানটার সামনে এসে সত্যি দাঁড়িয়ে গেলাম। এটা তো সবারই, আমাদের মানে মহিলাদের ভীষণ পছন্দের, একবার দেখলে হয়। তো যাক ওখানে দেখলাম। তো ওর বাবা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, চলো চলো করে ডেকে নিয়ে চলে আসলো।
দিয়ে তারপরে চলে আসলাম। মেয়ে ওই যে বললাম না, ও একটা বেলুন নিয়েছিল, তাই ওখানে দাঁড়ালাম। এখন দেখছি রথের মেলাতে এসে কী সুন্দর দেখলাম ছোট্ট ছোট্ট রথ। আর এই দিকটা একটুখানি ওই দিকে তুলনায় মানে যেখানটায় রথ রয়েছে ওই সাইডটা ভিড়টা আরও বেশি। আর এই দিকটাতে তো শুধু দোকান, খাবারের দোকান এইসব, ওই কারণে এই সাইডে ভিড়ের চাপটা মানে একটুখানি কম আছে। তো সেই কারণে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এইদিকে আসলাম। আর এদিক থেকে বেরোলে আমাদের বাড়ির দিকে যেতে সুবিধা হবে, সেই কারণে এই সব চারিদিক দেখতে দেখতে আসলাম। দেখতে দেখতেই মেয়ে হট করে এই যে দেখে নিল এটা, এবার ও বায়না শুরু হয়ে গেল এতে উঠবে। তো উঠলো। আগে সত্যি এতে উঠতে না প্রথমে মানে চাই তো উঠবে, কিন্তু উঠে একটুখানি ঘুরেই ভয় পেত। আর এইবারটা দেখলাম কোনো ভয় নেই, লাস্টে মানে নামতেই চাচ্ছিল না। আমরা এদিকে রাত হচ্ছে বলে ওই কারণে তাড়াতাড়ি করে ওকে হচ্ছে কিনা নামতে বললাম, তারপরে তো হচ্ছে আর নামলো। মানে ভীষণ আনন্দ এতে উঠে, যে আগে ভয় পেত এখন তার সে ভয়টা কোথায় যেন উড়েই চলে গেছে। তো যাক, ও খুব একটা ও নিজের মতন করে একটা খুব আনন্দ করে নিল। তারপরে হচ্ছে কিনা নামতে তো চাচ্ছিলই না, যাই হোক বলে টোলে ধরে অনেকে চলে মামা নামো নামো এরকম বলে বলে তাই নামলো। নেমে তারপরে তাই হচ্ছে বেরোলাম। বেরিয়ে এইবার হচ্ছে এই দিক থেকে বাড়ি চলে যাব, সেই কারণে। আর বললাম না, এইবার রথের মেলায় প্রতি বছরই দেখি যে হচ্ছে মানে চারা, বিভিন্ন গাছের চারা থাকে, কিন্তু এবার যেন একটা সাইড পুরোটা বাগানের মতন পুরো ভর্তি ছিল চারা গাছে। আর বাড়ি আসার সময় সবার শেষে চলে একটুখানি জিলিপি নিলাম। রথের মেলায় যাবো আর জিলিপি কিংবা পাঁপড় ভাজা এইসবগুলো না নিলে হবে, বাদাম ভাজা। তো এখানে চলে এসেছি, এখান থেকে একটু জিলিপি নেব আর পাঁপড় ভাজা নিয়েছিলাম। নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে আসলাম। আর এখান থেকে বেরিয়ে এটা হচ্ছিল আমাদের বাড়ির প্রায় কাছাকাছি একটা, আর একটা হচ্ছে ওর স্কুলে যেতে গেলে পরে ওটা হচ্ছে ভ্যাবলার দিকে কালীবাড়ি, ওখানেও গিয়েছিলাম। ওখানে ভাবলাম যে ওখান থেকেও একটুখানি ঘুরে আসি, প্রতি বছর ওখানেও যাওয়া হয়। তো ওর পাপা এখান থেকে এই জিলিপিটা নিয়ে নিচ্ছে, নিয়ে তারপর আর আজকে আমরা গাড়িটা নিয়ে বেরোইনি, যে রাখতে অসুবিধা হয়, এই ভিড় হয় তো এত পরিমাণে, গ্যারেজ এসব খুঁজতে হয়, রাখতে হয়, আর ভিড়ের পরিমাণে, সেই কারণে বাড়ি থেকে এমনি হচ্ছে কিনা আজকে এই ভ্যানে করেই বেরিয়েছিলাম। মানে রাস্তায় বেরোলাম, হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছিলাম ভ্যানে করে, তাই ওখানে গেলাম প্রথমে, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আবার এই যে আর একটা রথের মেলা বললাম সেখানে আসলাম। তো এখানে এসেও ভালো হলো, এখানে আসলাম তখন দেখলাম এখানে আরতি হচ্ছিল। তো এখানেও প্রচণ্ড ভিড়। তো চলুন এখানে আরতিটা একটু দেখে নেওয়া যাক কেমন হচ্ছে। আর সত্যি খুব ভালো লাগলো এসে। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। আমরা তো রথযাত্রা খুব ভালোই আনন্দ করলাম, আপনারা কেমন আনন্দ করলেন সেটাই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন।